দেখো আজকে আমরা লোকসভাটাকে একটু পড়ব। আমাদের পার্লামেন্ট তো জানি, পার্লামেন্ট কীভাবে আমরা গঠন করি। তো পার্লামেন্টের গঠনের জন্য একটা আর্টিকেল আছে, অর্থাৎ এটা একটা কনস্টিটিউশনাল বডি। তিনখানা আর্টিকেল রয়েছে পার্লামেন্টের সাথে যুক্ত। পার্লামেন্টের তো তিনটা পিলারে একজন আছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। আর পার্লামেন্টকেই তৈরি করছি, যেটা ভারতের সংবিধানে বলা হয়েছে। কত নম্বর? 79-এ বলা হয়েছে পার্লামেন্ট গঠনের কথা। রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে 80, আর লোকসভা গঠনের কথা বলা হয়েছে কত? 81। এবার আমরা যে এতগুলো পার্ট পড়লাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 করে পার্ট 25, তাই না? 25খানা পার্ট আছে। 25 নম্বর পার্ট নাই কিন্তু, 23 নম্বর পার্ট নাই কিন্তু, 24 নম্বর পার্ট নাই কিন্তু, 22 পর্যন্ত আছে। পার্ট 1 সম্পর্কে আমাদের ক্লিয়ার আছে, পার্ট 2 সম্পর্কেও ক্লিয়ার আছে, পার্ট 3 সম্পর্কেও ক্লিয়ার আছি, 4 সম্পর্কে ক্লিয়ার আছি, পার্ট 4A যেটা সম্পর্কে আমরা ক্লিয়ার আছি। কিন্তু আজকে যেটা আমরা আলোচনা করতে শুরু করেছি, রাষ্ট্রপতি সম্পর্কে যদি পড়ি, লোকসভা সম্পর্কে যদি পড়ি, রাজ্যসভা সম্পর্কে যদি পড়ি, প্রধানমন্ত্রী সম্পর্কে পড়ি, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে পড়ি, স্পিকার সম্পর্কে পড়ি, বাজেট সম্পর্কে পড়ি, সুপ্রিম কোর্ট পড়ি, ক্যাট পড়ি, এদের সবাই কিন্তু পার্ট 5-এ অবস্থান করছে। পার্ট 5-এ আর্টিকেলের সংখ্যা 52 থেকে 151 পর্যন্ত। ঠিক আছে? পার্ট 5 হচ্ছে 52 থেকে 151। পার্ট 4 ছিল আমাদের 36 থেকে 51, 51-এর একটা পার্ট আবার। ঠিক আছে? কিন্তু পার্ট 5 কত? 52 থেকে 151। এখানে পার্ট 5-এ 5খানা চ্যাপ্টারের কথা বলা হয়েছে। পার্ট 5-কে ভাগ করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার। সব থেকে শেষের চ্যাপ্টার যেটা, সেটা ক্যাট সম্পর্কে আলোচনা করা হবে। 148, 49, 50, 51। তার আগেরটা 124 থেকে 47 পর্যন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ 5টা চ্যাপ্টার হলে 5 নম্বর চ্যাপ্টার ক্যাপ হলে 4 নম্বর চ্যাপ্টার সুপ্রিম কোর্ট। 3 নম্বর চ্যাপ্টারে একটাই আর্টিকেল আছে, 123 নম্বর, যেটা রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। আর চ্যাপ্টার 1 যদি বলি, সেটা হচ্ছে 52 থেকে 78 পর্যন্ত আর্টিকেল। এই অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, মানে পার্লামেন্ট 79-তে হচ্ছে। তো আমাদের চ্যাপ্টার 1 78 পর্যন্ত, 52 থেকে শুরু, 78 পর্যন্ত, 52 থেকে 78 পর্যন্ত প্রথম চ্যাপ্টার। আজকে আমরা আলোচনা 79 থেকে শুরু করব এবং শেষ করব 122 পর্যন্ত। এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 বুঝে গেলাম, একটা শুধুমাত্র আর্টিকেল 123, আর 24 থেকে 147 পর্যন্ত আমরা জানি ভারতের সুপ্রিম কোর্ট। তারপরে হচ্ছে ক্যাট, আমাদের চ্যাপ্টার 5 হয়ে গেল, অর্থাৎ পার্ট 5টাও এইটুকুটাই। এবার তাহলে পার্ট 5-এ 52 থেকে 78 পর্যন্ত যাদেরকে পড়তে হবে, এক্সিকিউটিভ হেড পড়েছি আমরা, যে প্রেসিডেন্টকে বলবো। তারপরে ভাইস প্রেসিডেন্টও এখানে পড়ছে, কাউন্সিল অফ মিনিস্টার্স, যেগুলো রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য গঠন করা হয় পার্লামেন্টের বোথ হাউসে। রাষ্ট্রপতিই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে। ঠিক আছে? তো সেগুলো কাউন্সিল অফ মিনিস্টার্স, এটাও কিন্তু প্রথম চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টার আরও পড়তে হচ্ছে কি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে? কন্ডাক্ট অফ দি গভর্নমেন্ট বিজনেস আর ডিউটিস অফ প্রাইম মিনিস্টার, এগুলো আমরা পড়ব কিসে? চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যেটা আছে পার্লামেন্ট। প্রথমেই হচ্ছে পার্লামেন্ট পড়তে হবে। বিজনেস ব্যাপারটা থাকছে, কন্ডাক্ট অফ বিজনেস, আর হচ্ছে তোমার ডিসকোয়ালিফিকেশান যেগুলো আছে মেম্বারদের, স্পিকার যেগুলোকে দেখে, স্পিকার পড়লে ক্লিয়ার হয়ে যাব যে কোনো
এমএলএ এমএলএ তো থাকে না, এমপি থাকে পার্লামেন্টে, এমপিদের বিরুদ্ধে যদি ডিসকোয়ালিফিকেশনের মামলা আসে সেগুলো কিন্তু স্পিকার দেখে, ওই জন্য ডিসকোয়ালিফিকেশন ব্যাপারটা এখানেই রয়েছে বা 79 থেকে 122 এর মধ্যে। আর লেজিসলেচার বা লেজিসলেটিভ যে প্রসিডিওরগুলো আছে, আইনসভাতে যে সমস্ত কাজ ফাজগুলো হয় সেগুলো আমাদের সেই পার্ট 5-এরই চ্যাপ্টার 2-তে, তাই না? তো আমরা এই কটা যে আছে পার্লামেন্ট, তারপর ডিসকোয়ালিফিকেশন মেম্বার অর্থাৎ এখানে স্পিকার পড়ব, হ্যাঁ, রাজ্যসভা লোকসভাতে যারা যোগদান করে তাদেরকে পড়ব, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা চ্যাপ্টার 1-এই পড়ে নেব। তো প্রেসিডেন্ট 79, না প্রেসিডেন্ট হচ্ছে 52, কিন্তু হচ্ছে পার্লামেন্ট হচ্ছে 79, রাজ্যসভা হচ্ছে 780, লোকসভা হচ্ছে 81। পার্ট 5-এই এটা অবস্থান করছে, একদম ক্লিয়ার হবে, কোনো অসুবিধাই হবে না। পার্ট 5 এবার হচ্ছে চ্যাপ্টার 2, এবার হচ্ছে এখানে যে আমরা পড়ব লোকসভা, এখানে আরেকটা লাইন পড়বো আমরা, যে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভা এবং লোকসভার কি নয়, রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার কিন্তু সদস্য না, কিন্তু অবিচ্ছেদ্য অংশ পার্লামেন্টের। ওই জন্য প্রশ্ন পরীক্ষাতে হয় পার্লামেন্ট কাকে কাকে নিয়ে গঠিত হয়, আর আর কখনোতে ভুলবে না। লোকসভা 81-এ এই লোকসভার আদার্স নেমগুলোও আছে, আমি পিছন দিকে বোর্ডেও লিখেছি, যে এটাকে হাউস অফ পিপুল বলা হচ্ছে, পপুলার হাউস বলা হচ্ছে, হাউস অফ পিপুল বলা হচ্ছে, এই যে হাউস অফ পিপুল হোপ, তারপরে হচ্ছে তোমার কি যে টেম্পোরারি হাউস বলা হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে লোয়ার হাউস বলা হচ্ছে, তারপরে হচ্ছে পপুলার হাউস বলা হচ্ছে। কি বললাম? হাউস অফ পিপুল, পপুলার হাউস, এবার হচ্ছে তোমার টেম্পোরারি হাউস, আর হচ্ছে লোয়ার হাউস, ঠিক আছে। 17 তারিখে এপ্রিল মাসে এটা গঠন করা হয়েছিল, প্রথম মিটিং দুটোরই 13 তারিখে মে মাসে। লোকসভাতে প্রথম দুটো মিটিং, রাজ্যসভা পড়েছি সেখানেও, লোকসভা পড়েছি সেখানেও। কত নম্বর বললাম, যে তারিখ কত বললাম, 17 তারিখে এপ্রিল মাসে, ঠিক আছে। 552টা সিট ছিল, এখন সার্চ করলে 550টা সিট পাবে। 550টার মধ্যে আগে 552টা যখন ছিল তো এট প্রেজেন্ট বলতাম, তো 545টা বলতাম, এখন 550টা বলছি, তো এট প্রেজেন্ট হচ্ছে 543টা হবে। তার মধ্যে 530টা রাজ্যগুলি থেকে আসছে, 13টা হচ্ছে ইউটি থেকে আসছে। এসসি এসটিদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে, লোকসভাতে আছে কিন্তু রাজ্যসভাতে নেই। লোকসভাতে যে আছে সেটা কত নম্বর ধারাতে, এসসি এসটিদের জন্য 330 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। 330 নম্বর আর্টিকেলে এই যে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানেই কিন্তু এটা 10 বছরের জন্য আবার বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবার ডিলিমিটেশনের মাধ্যমে রাজ্যসভা লোকসভাতে আসন সংখ্যা এরিগরি করা হয়েছে, ডিলিমিটেশন করা হয়েছে, ডিলিমিটেশন বাড়ানো হয় 4 বার, এ পর্যন্ত 4 বার ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে। 4 বার ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে, 1952 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে এবং 2001 খ্রিস্টাব্দে 4 বার ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে, ঠিক আছে। 4 বার ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে। এবার হচ্ছে এখানে 525টা সিট ছিল আগে, 545টা করা হয়েছিল ডিলিমিটেশন কমিশন করে। আর এটা যখন করা হয়েছিল তখন কিন্তু 31তম সংবিধান সংশোধনী করতে হয়েছিল, এটা 73 সালে হয়েছিল। 31তম সংবিধান সংশোধনী 73 সালে এটা হয়েছিল। আর 18 বছর হলে তুমি লোকসভাতে ভোট দিতে পারবে। আর হচ্ছে 21 আগে ছিল 21 বছর বয়স, কিন্তু 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1888 সালে এটা সংশোধনীটা হয়েছিল 61তম। 89 সালে ভোট হয়েছিল, সেই সময় 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা 18 বছর হলেই ভোট দিতে পারি।
এ পর্যন্ত 8 বার লোকসভাটা ভেঙেছে, মানে মেয়াদ পূর্তির আগে 8 বার লোকসভা ভেঙেছে। তার মধ্যে একটা লোকসভা ছিল পঞ্চম লোকসভা, যেটা 6 বছর টিকেছিল। পঞ্চম লোকসভা 6 বছর টিকেছিল। এবার হচ্ছে 42তম সংবিধান সংশোধন করে লোকসভার আয়ু 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। কততম সংবিধান সংশোধন বললাম? 42তম সংবিধান সংশোধনী বললাম। তারপরে ওই পরের বছরেই কংগ্রেস সরকারের ভারী হওয়ার কারণে কেন্দ্রে এনডিএ গভর্নমেন্ট আসলো এবং তারা 44তম সংবিধান সংশোধন করে লোকসভার আয়ুষ্কাল আবার 6 বছর থেকে 5 বছর করে দিয়েছেন। শুরুতেও 5 বছর ছিল, এখনো 5 বছর। একটা মাত্র লোকসভা, যেটা পঞ্চম লোকসভার 6 বছর টিকেছিল। মনে রাখার কোনো অসুবিধা নেই। 5 নম্বর লোকসভা 6 বছর টিকেছে। এবার হচ্ছে কি, যে সিট বিভাজন বললাম 552টার কথা বলেছি। তো 552টার মধ্যে আগে আসতো 530টা। 530টা আসতো তোমার রাজ্যগুলি থেকে, ইউটিগুলো থেকে আসতো 13টা। ঠিক আছে, মানে 552টার মধ্যে যদি বলি তাহলে 20টা আসতো ইউটি থেকে, আর 2টা আসতো নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিস। এটার জন্য আর্টিকেল ছিল 2 জন মেম্বারের জন্য 331 নম্বর আর্টিকেল। এসসি এসটির জন্য বললাম কত? 330 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। অ্যাংলো ইন্ডিয়ানের জন্য 331 নম্বরে বলা হয়েছে। তাহলে নমিনেট কে করছিল? প্রেসিডেন্ট ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কাকে বলা হয় তোমরা জানো? 552টা বললে, এখন সার্চ করলে তুমি ইউটিউবে গুগল টুগলে তুমি 530টা পাবে, 550টা পাবে। তার মধ্যে 530টা রাজ্যগুলি থেকে আসছে, 20টা হচ্ছে তোমার ইউটিগুলো থেকে আসছে। অ্যাংলো ইন্ডিয়ান থাকছে না, আগে ছিল অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাট প্রেজেন্ট কত আছে? তাহলে 543টা পাবে, 2টা নাই। তো আগে ছিল 545টা, তো 530টা রাজ্যগুলি থেকে, 13টা হচ্ছে ইউটি থেকে, 2টা আসছে তোমার অ্যাংলো ইন্ডিয়ান থেকে। এখন ওটা বাদ দিলে 543টা আছে। লোকসভার গঠন বললামই একটু আগে, 17 তারিখে এপ্রিল মাসে 1952 সালে হয়েছিল প্রথম মিটিং। কত বললাম? 13 তারিখে মে মাসে 1952 খ্রিস্টাব্দে। আর লোকসভার মেম্বার সংখ্যা কত যেন বার হলো? 525 থেকে 545 করা হয়েছিল। তার একটা সংশোধনী ছিল। কত নম্বর সংশোধনী? 31তম সংবিধান সংশোধনী 1973 খ্রিস্টাব্দে। এসসি এসটিদের জন্য বললাম তো এসসি এসটিদের জন্য 330 নম্বর আর্টিকেল। এখানে 131টা সংরক্ষণ আছে। তার মধ্যে 84 সংরক্ষণ হচ্ছে এসসিদের জন্য, এসটিদের জন্য বাকিটা 47টা। এবার হচ্ছে লোকসভাতে এই যে সংরক্ষণটা প্রথম চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। তারপরে বলেইছি 10 বছর পর পর এটাকে কন্টিনিউ করা, 10 বছর পরে পরে কন্টিনিউ করে করে আজ পর্যন্ত এসেছে। লাস্ট যে সংশোধনী নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 104 নম্বর। ঠিক আছে, লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 104 নম্বর। আর এটা যে থাকবে 10 বছর পর পর কন্টিনিউ করা হয়, এই ব্যাপারটা 334 নম্বর আর্টিকেলে একটু আলোচনা করা হয়েছে। ভোট দিতে পারি কত বছর বয়সে? আর আগে ছিল কত? 21, এখন হয়েছে কত? 18, তাই না? কত নম্বর সংশোধনী বললাম? 61। লোকসভাতে ক্যান্ডিডেট হতে গেলে, মেম্বার হতে গেলে বয়স কত লাগে? 21 না 25। লোকসভার বয়স হচ্ছে 25, রাজ্যসভার বয়স হচ্ছে 30, আর প্রেসিডেন্টের বয়স হচ্ছে কত? 35 বছর। এই যে আমরা ভোট দিচ্ছি, রাইট টু ভোট, ঠিক আছে, এটা ভারতের সংবিধানে 326 নম্বরে বলা হয়েছে, তাই না? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এর কথা 326-এ আছে। 324, 25, 26 তিনটা নিয়ে আছে ইলেকশন কমিশনের ব্যাপারে আছে। 324 থেকে 26 ওটা আমি পরে আবার বলবো। ডিলিমিটেশন করা হয়েছে কবার বললাম? 4 বার। একদম মুখস্থ রাখবে, 52, 62, 72, 2001 সাল। ঠিক আছে। 42তম সংবিধান সংশোধনী একটু আগে করলাম, ওখানে বলা হয়েছিল যে 2000 সাল পর্যন্ত লোকসভার আসন অপরিবর্তিত থাকবে।
যার কারণে ওই 2001 সালে আরেকটা অ্যামেন্ডমেন্ট করা হলো। ওটা 2001 সালে হচ্ছে 84তম অ্যামেন্ডমেন্ট। 86তম অ্যামেন্ডমেন্টে অনেক অনেক কাজ হয়েছে। এটা হচ্ছে 84তম অ্যামেন্ডমেন্ট, 2001 সালে করা হয়েছিল। এবং ওইখানে আসন সংখ্যা ডিলিমিট করার পরে বলা হয়েছে 2026 সাল পর্যন্ত আর করবো না। 24 সাল চলেই আসলো।